নারী কল্যাণ অগ্রযাত্রার সাইবার সহিংসতাকে না বলুন বেগম রোকেয়া দিবস 2025 উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। সহযোগিতায় নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প LGUD আয়োজনে পাকুন্দিয়া পৌরসভা, পাকুন্দিয়া কিশোরগঞ্জ। মোসাম্মদ হাবিবা খাতুন, সাবেক কাউন্সিলর, পাকুন্দিয়া পৌরসভা। কেমন আছেন? তো আজকে আপনাদের বেগম রোকেয়া দিবস 2025 উদযাপন উপলক্ষে আপনাদের প্রতিপাদ্য বিষয় নারী কন্যার অগ্রযাত্রায় সাইবার সহিংসতাকে না বলুন, মানে যে ফেসবুক, ইউটিউব, টিকটক এসবের মাধ্যমে নারীদেরকে উত্তপ্ত বা বিরক্ত করার প্রতিবাদে আপনারা আজকে র্যালি করলেন, বিশেষ করে বেগম রোকেয়া দিবস উপলক্ষে। তো আপনাদের অভিব্যক্তিটা যদি বলেন। আমরা নারীরা যাতে এই যে ফেসবুকে এই অশ্লীলতা এগুলিতে আমরা চাই যে অব্যাহতি নেওয়ার জন্য, এবং নারীরা যাতে কোনোদিন কোনো নিপীড়নে না আসে আমরা চাই। দেশের এবং জাতির কল্যাণে আমরা নারীরা যাতে কাজ করতে পারি, আমরা নিজেরা স্বাবলম্বী। বেগম রোকেয়া যেমন আমাদেরকে পথ প্রদর্শক হিসাবে উনি পথ দেখায় গেছে, সেই পথে যেন আমরা অদিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারি, আমরা স্বাবলম্বী হইতে পারি, সেই প্রত্যয় নিয়ে আমরা আজকে র্যালিতে আসছি। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরও অনেকেই আছেন। মোহাম্মদ রফিকুল ইসলাম, পরাধিকারী, পাকুন্দিয়া পৌরসভা। নারীর যাতে অগ্রযাত্রায় এগিয়ে যায় এই প্রতিপাদ্যকে লক্ষ্য রেখেই আজকে আমাদের এই র্যালি পাকুন্দিয়া পৌরসভার আয়োজনে ইউজিয়া প্রকল্প থেকে আমরা এই র্যালির আয়োজন করা হয়েছে। নারীর প্রতি যাতে সহিংসতা না হয়, নারীর সাইবার আক্রমণে যাতে তারা না হয়, এই লক্ষ্যে আমরা কাজ করব। আমরা নারীকে আমরা যাতে সম্মান করি। আজ রোকেয়া দিবস, আমরা নারী পুরুষ একসাথে মিলেমিশে কাজ করব, সেটাই আমাদের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে পারবো। বাংলাদেশের নারীরা জাগ্রত হয়েছে, যেমনি 24 গণঅভ্যুত্থানে আমরা দেখেছি নারীরা সামনে এগিয়ে দিয়ে নেতৃত্ব দিয়েছে, দেখেছি নারীরা ঘরের মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু আস্তে আস্তে নারীরা তাদের সমান অধিকার নিয়ে আজকে সামনে এগিয়ে যাচ্ছে, এবং সরকারের বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে তারা আজকে দায়িত্ব পালন করে যাচ্ছে। কিন্তু জন্ম এবং মৃত্যু দিবস রোকেয়াকে বলে এই দেশে যখন নারীরা বাড়ির বাইরে যেতে পারত না, তখন তিনি এই সমাজকে ভেঙে, কুপ্রথা ভেঙে তিনি শিক্ষা অর্জন করেছেন। আবার সবার শেষে সে ঘুমোতে যায়। খাবারের ক্ষেত্রে ভালোটা পুরুষদের জন্য আর তুলনামূলক দুর্বলতা নারীর জন্য। একজন মা শিক্ষিত হওয়া, গোটা পরিবারটা শিক্ষিত হওয়া। কারণ হচ্ছে বাবা ব্যস্ত থাকে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবসা বা প্রবাসী অথবা কৃষক, চাকরি, নানা ক্ষেত্রে সময় দিতে হয়। আর রাষ্ট্রকে এই দায়িত্ব নিতে হবে তার নিরাপত্তা।